আসসালামু আলাইকুম। টিউটো স্কিলসের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনে আমরা ফন্ট অ্যানালাইসিস করব, অর্থাৎ ফন্ট সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তো আমরা লোগো ডিজাইন কিংবা টি শার্ট ডিজাইন কিংবা আমরা কর্পোরেট কোনো ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু ফন্টের যে ব্যবহারটা করি, সেখানে ফন্ট সম্পর্কে যদি আমরা ভালো ধারণা না রাখি, তাহলে আমাদের ডিজাইনে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের কাছ থেকে আনএক্সপেক্টেড কিছু রিভিশন আসে। সো আমরা যদি ফন্ট সম্পর্কে বিস্তারিত জেনে কাজটা করি এবং আমরা যদি এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা রাখি, তাহলে আমরা আসলে অবশ্যই ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবো, ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবো। সো ফন্ট আসলে মেইনলি দুই ধরনের হয়, আর অনেকগুলো ভাগ আছে, বাট মেইন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সেরিফ ফন্ট আর একটা হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। সো এই জিনিসগুলো ক্লায়েন্টও অনেক সময় উল্লেখ করে বলে দেয় যে আমার ডিজাইনের মধ্যে সেরিফ ফন্ট ব্যবহার করতে হবে কিংবা সেন্স সেরিফ ফন্ট ব্যবহার করতে হবে। তার আসলে রিকোয়ারমেন্টের মধ্যেও সেটা বলে দিতে পারে। তো যদি আমরা আসলে না চিনি সেরিফ ফন্ট কোনগুলো বা সেন্স সেরিফ ফন্ট কোনগুলো, তাহলে কিন্তু আমরা ক্লায়েন্টকে কখনোই ভালো কোনো সার্ভিস দিতে পারবো না। সো এখানে আমি এটাকে ভালোভাবে এক্সপ্লেন করার জন্য আমি একটু দেখাই। আমাদের এখানে সেরিফ ফন্ট, এটা হচ্ছে সেরিফ ফন্ট। সো এটা কেন সেরিফ ফন্ট, এটা যদি আমরা একটু এক্সপ্লেন করি, খুবই সহজ একটা ব্যাপার, চেনার উপায়টা খুবই সহজ। আমি এখানে একটা সার্কেল তৈরি করছি এবং আমি যদি এটাকে একটু জুম ইন করি লেখাটাকে বোঝার জন্য, আমরা এখানে টিউটো স্কিলস যে লেখাটা দেখতে পাচ্ছি, এই লেখার প্রত্যেকটা লেটারের সাথে দেখবেন, প্রত্যেকটা লেটারের মধ্যে দেখবেন এই ধরনের কিছু লেজ আছে, যেটাকে টেইল বলা হয়। যে একটা টি এর হচ্ছে যে মাত্রার দুই পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা লেজের মতো, অর্থাৎ বাড়তি কিছু অংশ আছে। আপনি যদি বেস লাইন থেকেও দেখেন, এখানেও কিন্তু হচ্ছে বাড়তি অংশ আছে, অর্থাৎ যেখানে আমাদের বেস লাইনের পরেও কিন্তু আমাদের বাড়তি অংশ আছে। আমরা যদি এখানে দেখি, আমরা যদি এই জায়গাটা দেখি, এখানে কিন্তু প্রত্যেকটা লেটারের পরে, অলমোস্ট প্রত্যেকটা লেটারের পরেই একটা বাড়তি অংশ থাকে। এটাকে নর্মালি বলা হয় টেইল, এবং যে সকল লেটারে এ ধরনের টেইল থাকবে সেটাকে বলা হবে সেরিফ ফন্ট, অর্থাৎ লেজ যুক্ত ফন্ট, যেটাতে লেজ আছে, এক্সট্রা একটা লেজ আছে। এখানে যদি দেখেন, এটা এখানেই শেষ হয়ে যেতে পারতো, বাট এটা একটু এক্সট্রা করে বাড়তি অংশ দিচ্ছে। সো এগুলোকেই নর্মালি বলা হচ্ছে টেল, এবং এগুলোই হচ্ছে সেরিফ ফন্ট। সো এখানে আমরা যদি কোনো ধরনের লেখার মধ্যে দেখি, কোনো ধরনের টাইপের মধ্যে দেখি ধরনের লেজ যুক্ত কোনো লেখা, তাহলে সেটাকে আমরা বলবো সেরিফ ফন্ট। ওকে, আচ্ছা। এর পরের অংশটা হচ্ছে সেন্স সেরিফ। সেরিফ মানে আমরা বললাম লেজ যুক্ত, আর সেন্স সেরিফ মানে হচ্ছে লেজবিহীন। অর্থাৎ আমরা যদি এটার সাথে এটাকে তুলনা করি, তাহলে দেখবেন যে এখানে আমরা যে টিটা দেখতে পাচ্ছি, এই টি এর কিন্তু হচ্ছে মাত্রা ছিল, এই টি এর কিন্তু বাড়তি একটা লেজ ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের বাড়তি লেজ থাকবে না। এটা একদম সলিড, কিন্তু দেখেন এখানে প্রত্যেকটাতেই কিন্তু হচ্ছে একেবারেই সলিড, এখানে কিন্তু কোনো ধরনের মাত্রা দেখা যাচ্ছে না, যেটা এখানে ছিল। প্রত্যেকটা লেটারে এখানে মাত্রা ছিল, এবং এগুলো হচ্ছে একেবারে স্মুথ এবং রাউন্ডেডও বলতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে এটা রাউন্ড থাকবে, কিন্তু আমাদের সেরিফ ফন্টে কিন্তু সেটা থাকে না। তার মানে সেরিফ এবং সেন্স সেরিফ অলমোস্ট একই রকমের, শুধু পার্থক্যটা কি, যেটা সেরিফ, যেটাতে লেজ আছে, সেটা হচ্ছে দেখতে এরকম হবে মাত্রাযুক্ত, এবং যেটা লেজবিহীন সেটা হচ্ছে মাত্রাহীন হবে। এখানে আলাদা আর কোনো ধরনের লেজ বা এক্সট্রা এক্সটেনশন কিছুই থাকবে না। সো এই সেরিফ এবং সেন্স সেরিফ। সো ক্লায়েন্ট, আপনি যখন ধরেন দেখবেন যে একটা ম্যাগাজিনের জন্য ডিজাইন করতে বলা হচ্ছে কিংবা নিউজ পেপারের জন্য ডিজাইন করতে বলা হচ্ছে, তখন দেখবেন ক্লায়েন্ট আপনাকে বলবে যে সেরিফ ফন্ট ব্যবহার করার জন্য। আবার যখন কর্পোরেট ডিজাইনগুলো করা হয়, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টদের পছন্দ থাকে সেন্স সেরিফ ফন্ট। সো আমি যখন কাজ করব, তখন ক্লায়েন্ট আমাকে যদি সেরিফ ফন্ট বলে, তাহলে অবশ্যই আমাকে এই ধরনের ফন্ট ব্যবহার করতে হবে। যেমন এখানে ব্যবহার করা আছে টাইমস নিউ রোমান। সো টাইমস নিউ রোমানটা কিন্তু হচ্ছে একটা সেরিফ ফন্ট, আর এখানে ব্যবহার করা আছে হচ্ছে আমরা এখানে ব্যবহার করছি রোবোটো মেবি, সরি মনসারেট। সো মনসারেট ফন্টটা কিন্তু হচ্ছে একটা সেন্স সেরিফ ফন্ট। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখন দেখলেই চিনতে পারবো কোনটা সেরিফ ফন্ট এবং কোনটা সেন্স সেরিফ ফন্ট। এবার আমরা একটু আলোচনা করব ট্র্যাকিং নিয়ে। ট্র্যাকিংটা আসলে কি? ট্র্যাকিংটা হচ্ছে আমরা যখন লোগো ডিজাইন করি কিংবা আমরা যখন টি শার্ট ডিজাইন করি, এই ব্যাপারগুলো তখন সবচাইতে বেশি আমাদের মাথায় রাখতে হয়। কারণ আমরা টি শার্ট ডিজাইন করতে গেলে আমাদেরকে টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে হয়, আমাদের টেক্সটকে মডিফাই করতে হয়, আমাদের যে লেখাগুলো থাকে, যে লেটারগুলো থাকে, সেগুলোকে মডিফাই করে ইউনিক করতে হয়, কিংবা ডিজাইনের স্বার্থে কখনো এগুলোকে অ্যাডজাস্ট করতে হয়।
সো আমাদের এই ট্র্যাকিং এই ব্যাপারগুলো বা কার্নিং এই ব্যাপারগুলো আমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। কখনো আমাদের ট্র্যাকিং বাড়াতে হবে, কখনো কমাতে হবে, কখনো আমাদের হয়তো লোগোর কাজ করার সময় কিংবা টি শার্ট ডিজাইন করার সময় কিন্তু আমাদের এমন ধরনের রিকোয়ারমেন্ট আসতেই পারে যেখানে আমাদেরকে ট্র্যাকিং এবং কার্নিং নিয়ে আলোচনা করতে হবে বা কাজ করতে হবে। সো ট্র্যাকিংটা আসলে কি, এগুলো খুবই সিম্পল ডেফিনেশন। ট্র্যাকিং হচ্ছে যে একটা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা লেটারের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা আছে, বেসিক যে গ্যাপটা আছে, সেটাকে হচ্ছে আমরা ট্র্যাকিং বলি। যেমন আমি হচ্ছে এখানে এটাকেও যদি একটু মার্ক করে দেই, সাপোজ আমি এখানে হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা লেটারের পরেই কিন্তু একটা গ্যাপ আছে, ঠিক আছে? প্রত্যেকটা লেটারের পরে একটা গ্যাপ থাকতেছে। সো পুরো ওয়ার্ড বা পুরো সেন্টেন্সটার মধ্যে এরকম থাকতে পারে। সো প্রত্যেকটার মধ্যে একটা গ্যাপ আছে, এই যে প্রত্যেকটার মধ্যে একটা করে গ্যাপ আছে। এই যে একটা ওয়ার্ডের মধ্যে, মনে রাখতে হবে একটা ওয়ার্ডের মধ্যে, এটা কিন্তু তুলনা করা হবে টোটাল ওয়ার্ড বা টোটাল একটা প্যারাগ্রাফের মধ্যে। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটার সাথে যে একটা ডিস্টেন্স, একটা ওয়ার্ডের একটা লেটারের সাথে একটা লেটারের যে ডিস্টেন্স, সেটাকে বলা হচ্ছে ট্র্যাকিং। ওকে, সো এটার মতন সিমিলার হচ্ছে কার্নিং। সো কার্নিংটা কি? কার্নিং কিন্তু হচ্ছে একটা লেটারের সাথে আরেকটা লেটারের, আমরা যখন ট্র্যাকিং বলি তখন টোটাল ওয়ার্ডটাকে হচ্ছে আমরা তুলনা করি, সাপেক্ষ করি টোটাল ওয়ার্ডটাকে। কিন্তু কার্নিংয়ের সময় শুধুমাত্র একটা লেটারের সাথে আরেকটা লেটারের যে ডিস্টেন্সটা থাকে, একটা স্বাভাবিক লেটারের সাথে আরেকটা লেটারের যে ডিস্টেন্স, এটাই হচ্ছে কার্নিং। সো কখনো যদি আপনাকে কোনো লোগো ডিজাইনের মডিফিকেশনে ক্লায়েন্ট বলে দেয় যে তুমি একটু কার্নিংটাকে ডিক্রিজ করো কিংবা কার্নিংটাকে একটু বাড়াও, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা লেটারের সাথে আরেকটা লেটারের যে ডিস্টেন্সটা আছে, হয়তো আপনাকে বললো যে টিউটো, এই টিউটোর মধ্যে আমি একটু কার্নিং কম চাচ্ছি, তখন আপনাকে কি করতে হবে, এই টিইউ এর সাথে ইউটির সাথে টিওর সাথে এটার মধ্যে কার্নিংটা একটু কমাতে হবে, ঠিক আছে? এরকম অনেক ধরনের লোগো পাবেন আমরা ইন ফিউচারে, লোগো ডিজাইন এবং টাইপোগ্রাফি এবং হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য কিভাবে আমরা টেক্সটকে লেটারকে মডিফাই করতে পারি, কিভাবে ইউনিক করতে পারি, সেগুলোর উপরে ইনশাআল্লাহ টিউটোরিয়াল আনছি। তো তখন এই জিনিসগুলো অনেক বেশি দরকার হবে। সো তখন যেন আসলে আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারি, সেজন্য আমরা এখন এই লেসন এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে নিচ্ছি। সো কার্নিংয়ের পরে হচ্ছে লিডিং। সো এগুলো হচ্ছে একদম বেসিক পার্ট। সো লিডিংটা কি, যদি আমরা কার্নিং এবং হচ্ছে ট্র্যাকিং বুঝতে পারি, লিডিংটা আমাদের জন্য খুবই ইজি। লিডিংটা হচ্ছে একটা লাইনের সাথে সেকেন্ড লাইনের যে দূরত্ব, এটা হচ্ছে লিডিং, ঠিক আছে? যেমন এই যে এই লাইনের সাথে এই লাইনের দূরত্ব কতটুকু, ঠিক এতটুকু। সো এটা একটা লাইন, এটা একটা লাইন। সো দুইটা লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে, এটাকে আমরা লিডিং বলবো, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ফন্ট নিয়ে অ্যানালাইসিস। ফন্টের বেসিক যে জিনিসগুলো আমাদের আসলে জানা খুবই দরকার এবং এই ওয়ার্ডগুলোর সাথে আমাদের পরিচিত থাকতে হবে, কেননা ক্লায়েন্ট কখনো কখনো রিভিশনে আপনাকে কিন্তু এই ধরনের স্পেসিফিক ওয়ার্ড আপনাকে বলে দিবে এবং সেভাবেই আপনাকে বুঝতে হবে, যেহেতু আপনি একজন ডিজাইনার। সো ডিজাইনারের এই ধরনের শব্দ, এই ধরনের কাজের সাথে অবশ্যই পরিচিতি থাকতে হবে। সো আমরা আজকে লেসনে আলোচনা করলাম হচ্ছে ফন্ট অ্যানালাইসিস। আশা করি এই লেসনটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তীতে আসলে কী ধরনের ভিডিও আপনি চাচ্ছেন বা কী ধরনের ভিডিও পেলে আসলে আপনি উপকৃত হবেন, এটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নেক্সট কোনো লেসনে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।